হ্যালো চিলড্রেন, আবার আমি চলে এসেছি উইংস ক্লাস 4 পার্ট 2 সলিউশন নিয়ে। আজকে আমরা উইংসের পেজ নাম্বার 100 থেকে শুরু করব পড়া। পেজ নাম্বার 100-এর প্রথমেই আছে ওয়ার্ডট্রোভ। প্রথম ওয়ার্ডটা দেখো, এক্সট্রিম। এটা সিলেবলিক ডিভিশন কিভাবে হবে, অর্থাৎ কিভাবে উচ্চারণগত বৈশিষ্ট্য এর কি এক্সট্রিম, দুটো সিলেবেলে ভাগ করা আছে। একটা সেন্টেন্স করা আছে, ইন সামার উই ফিল এক্সট্রিম হট। গরমকালে আমাদের খুব গরম লাগে। এটা মিনিং হচ্ছে হাইয়েস্ট অর ম্যাক্সিমাম, সবচেয়ে বেশি। এবার চলে এসো ফরেস্ট। ফরেস্ট ফরেস্ট এটাও দুটো সিলেবেলে ভাগ করা আছে ফরেস্ট শব্দটা। দেয়ার আর মেনি ট্রিজ ইন দ্য ফরেস্ট। জঙ্গলের মধ্যে অনেক গাছ আছে। ফরেস্ট মানে হচ্ছে বন। উড 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 মানেও বন, ফরেস্ট মানেও বন। বিয়ন্ড বিয়ন্ড এটাও দুটো সিলেবেলে ভাগ করা ওয়ার্ডটা। দেয়ার ইজ এ বিগ ফিল্ড বিয়ন্ড আওয়ার হাউস। বিয়ন্ড মানে হচ্ছে ফার অ্যাওয়ে বা ফার অফ, পেরিয়ে গিয়ে। তাহলে আমাদের বাড়িটা পেরিয়ে গিয়ে একটা বিশাল বড় মাঠ আছে। স্ন্যাচ স্ন্যাচ এটা হচ্ছে একসাথে উচ্চারণ হবে, এখানে কোনো সিলেবল নেই। দ্য থিফ ট্রাইড টু স্ন্যাচ দ্য পার্স। চোরটি পয়সার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। স্ন্যাচ মানে হচ্ছে টেক অ্যাওয়ে বাই ফোর্স, ছিনিয়ে নেওয়া, জোর করে ছিনিয়ে নেওয়াকে বলে স্ন্যাচ। ক্রিচার ক্রিয়েচার দুটো সিলেবেলে ভাগ করা। এ মাউস ইজ এ স্মল ক্রিয়েচার। ইঁদুর হচ্ছে একটি ছোট প্রাণী, ক্রিয়েচার হচ্ছে অ্যানিমাল বা প্রাণী। অ্যাম্বলেট অ্যাম্বলেট দ্য ওম্যান অ্যাম্বলেড টু হার হার্ট। অ্যাম্বলেড হচ্ছে ধীরে ধীরে চলা, ওয়াক স্লোলি। তাহলে মহিলাটি তার কুঁড়ে ঘরের দিকে ধীরে ধীরে যাচ্ছে। এমটি এমটি দুটো সিলেবেলে ভাগ করা। মাই ওয়াটার বটল ইজ এমটি। এমটি মানে হচ্ছে খালি, ভ্যাকেন্ট। আমার জলের বোতলটি খালি। রিলিভড রিলিভড দেখো দুটো সিলেবেলে ভাগ করা আছে। ওলি ওয়াজ রিলিভড টু ফাইন্ড হার ওয়ে হোম। রিলিভড মানে ভয়মুক্ত হয়েছিল, ফ্রিড ফ্রম ফিয়ার ভয়মুক্ত হয়েছিল। ওলি তার বাড়ির রাস্তাটা খুঁজে পেয়ে ভয়মুক্ত হয়েছিল। নাও কাম টু অ্যাক্টিভিটি 8, পেজ নাম্বার 101। অ্যাক্টিভিটি 8 কি আছে আমরা দেখিনি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং সুটেবল ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ডগুলো আমরা আগে পড়ে নিই। স্ট্যাচুজ মানে মূর্তির মতো। মাডি মানে কর্দমাক্ত, কাদা পরিপূর্ণ। ওয়ার্ন্ড মানে সাবধান করা। ইগারলি আগ্রহের সহিত। শার্প হচ্ছে ধারালো। তাহলে ফার্স্ট নাম্বার 1 কি আছে সেন্টেন্সটা দেখে নিই। মাদার ড্যাশ দ্য চাইল্ড নট টু গো নিয়ার দ্য পন্ড। মা বাচ্চাটিকে কি করেছিল, ওয়ার্ন করেছিল, সাবধান করেছিল যে পুকুরের ধারে তুমি যাবে না। মাদার ওয়ার্ন দ্য চাইল্ড নট টু গো নিয়ার দ্য পন্ড। নাম্বার 2, দ্য বয়েজ ওয়ার স্ট্যান্ডিং স্টিল লাইক স্ট্যাচুজ। ছেলেগুলো মূর্তির মতো দাঁড়িয়ে রইল চুপ করে। নাম্বার 3, রমেন ওয়াজ ওয়েটিং ইগারলি। রমেন খুব আগ্রহের সাথে অপেক্ষা করতে লাগলো। নাম্বার 4, হি কাট দ্য অ্যাপল উইথ আ শার্প নাইফ। সে আপেলটা কাটলো একটা ধারালো ছুরি দিয়ে। নাম্বার 5, দে আর প্লেয়িং ইন দ্য ড্যাশ ফিল্ড। দে আর প্লেয়িং ইন দ্য মাডি ফিল্ড। তারা কর্দমাক্ত মাঠে, কাদা ভর্তি মাঠে খেলছিল। অ্যাক্টিভিটি 9, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। স্ন্যাচ স্ন্যাচ মানে আমরা আগে কী পড়েছি, ছিনিয়ে নেওয়া। তাহলে আমি একটা সেন্টেন্স করেছি, দেখো। দ্য ক্যাট ট্রাইস টু স্ন্যাচ এ ফিশ ফ্রম দ্য সেলার। মাছ বিক্রেতার কাছ থেকে বিড়ালটি একটি মাছ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। ফরেস্ট উই ওয়েন্ট টু দ্য ফরেস্ট লাস্ট ইয়ার। আমরা গত বছর জঙ্গলে বেড়াতে গিয়েছিলাম।
রিলিভড, রমা ওয়াজ রিলিভড টু সি হার রেজাল্ট, রমা তার রেজাল্ট দেখে ভয়মুক্ত হয়েছিল। ক্রিয়েচার, অ্যান এলিফ্যান্ট ইজ আ বিগ ক্রিয়েচার, হাতি একটি বড় প্রাণী। তাহলে আরেকবার আমি সেন্টেন্সগুলো পড়ে দিই। স্ন্যাচ, দ্য ক্যাট ট্রাইস টু স্ন্যাচ এ ফিশ ফ্রম দ্য সেলার। Forest, we went to the forest last year. Relieved, Roma was relieved to see her result. Creature, an elephant is a big creature. তাহলে এখানে আমি ভিডিওটা একটু পজ করে রাখছি, তোমরা সেন্টেন্সগুলো দেখে লিখে নেবে। ওকে, নাও let's rhyme by using appropriate words. You may take words from the help box থেকে। তাহলে আমরা প্রথমে দেখি কি কি আছে। ট্রাই কোথায় হবে? ড্রাই এর নিচে হবে ট্রাই। ওয়েলিং কোথায় হবে? দেখো সেইলিং এর নিচে হচ্ছে ওয়েলিং। ড্র্যাঙ্ক কোথায় হবে? ব্যাঙ্কের নিচে হবে ড্র্যাঙ্ক। পে কোথায় হবে? ডে এর নিচে হবে পে। পের নিচে সে। ফেলিং কোথায় হবে? আইএনজি লাস্টে আছে ফেইলিং। ওয়েলিং এর নিচে হচ্ছে ফেলিং। মে কোথায় হবে? এওয়াই আছে লাস্টে মে। ডে সে মে। স্যাঙ্ক SANK, ব্যাংকের নিচে ব্যাংক ড্র্যাঙ্ক স্যাঙ্ক। ক্রাই। ওয়ে কোথায় হবে? ডে নিচে পে মে ওয়ে। ট্যাঙ্ক কোথায় হবে? ব্যাংকের নিচে ব্যাংকের ওই লাইনে ড্র্যাঙ্ক স্যাঙ্ক র্যাঙ্ক ট্যাঙ্ক। ট্রাইটা দুবার আছে, আমি একটা ড্রাই বা ফ্রাই করে দিয়েছি ফ্রাই। মেইলিং কোথায় হবে? ফেলিংয়ের নিচে মেইলিং হবে। র্যাঙ্ক কোথায় হবে? ব্যাংকের ঘরে হবে র্যাঙ্ক। আর এখানে কি আছে? রিভার, শিভার, গিভার, লিভার। এখানে কি আছে? কেপ্ট, ওয়েপ্ট, স্লেপ্ট, ক্রেপ্ট। তাহলে এগুলোকে বলে রাইমিং ওয়ার্ড, অর্থাৎ ছন্দ মিলিয়ে যে ওয়ার্ডগুলো তৈরি হয়েছে। নাও অ্যাক্টিভিটি 10, লুক অ্যাট দ্য পিকচার। এই ছবিটি দেখে এখানে লিখতে হবে কি? Tell 5 sentences on what you see in this picture, then write the sentences. আচ্ছা, এই ছবিটা দেখে কি কি আছে ছবিতে সেটা তোমাদের 5টা সেন্টেন্স লিখতে হবে। আমি সেন্টেন্সগুলো লিখে দিয়েছি, তোমরা দেখো। ইট ইজ নাইট, একটি অন্ধকার রাত্রির কথা বলা হয়েছে। দ্য স্কাই ইজ ফুল অফ স্টার্স, তোমরা দেখতে পাচ্ছ আকাশটা তারায় ভর্তি। দ্য স্কাই ইজ ফুল অফ স্টার্স। ইট ইজ আ ডেন্স ফরেস্ট, চারদিকে খুব গাছপালা ভর্তি দেখছো। ডেন্স ফরেস্ট মানে ঘন জঙ্গল। এ টাইগার কামস টু ড্রিঙ্ক ওয়াটার, একটি বাঘ জল খেতে এসেছে। দ্য টাইগার ড্রিঙ্কস দ্য ওয়াটার ফ্রম এ পন্ড, বাঘটি একটি পুকুর থেকে জল খাচ্ছে। তাহলে এখানে আমি একটু ভিডিওটা পজ করে রাখছি, আরেকবার বলছে সেন্টেন্সগুলো। ইট ইজ নাইট, দ্য স্কাই ইজ ফুল অফ স্টার্স, ইট ইজ আ ডেন্স ফরেস্ট, এ টাইগার কামস টু ড্রিঙ্ক ওয়াটার, দ্য টাইগার ড্রিঙ্কস দ্য ওয়াটার ফ্রম আ পন্ড। তাহলে এই সেন্টেন্সগুলো তোমরা লিখে নেবে, ঠিক আছে। নাও কাম টু সেলফ চেক, পেজ নাম্বার কত? 103। Read the passage and answer the following questions. দেখো আমি প্যাসেজটা পড়ছি। রিভু ইজ মাই ব্রাদার, রিভু হয় আমার ভাই। হি হ্যাজ এক্সট্রিম লাভ ফর অ্যাকোয়াটিক হচ্ছে জলজ অ্যানিমালস। হি হ্যাজ এক্সট্রিম লাভ ফর অ্যাকোয়াটিক অ্যানিমালস, তার জলজ প্রাণী সম্বন্ধে খুব ভালোবাসা ছিল, তার জলের প্রাণীদের খুব ভালো লাগতো। হি উইশেস টু ট্রাভেল অন ওয়াটারওয়েজ, সে জলপথে ভ্রমণ করার ইচ্ছা করত। তার মানে তার ইচ্ছা হতো যে সে জলপথে ভ্রমণ করে উইথ এ বোট ওনড বাই হিম, তার নিজের একটা নৌকো থাকবে এবং সে জলপথে ভ্রমণ করবে, এই ইচ্ছেটা তার খুব হতো। হি ওয়ান্টস টু গো বিয়ন্ড দ্য বাউন্ডারি অফ ভিশন, অর্থাৎ কি না সে চাইতো যে তার দৃষ্টি পেরিয়ে, অর্থাৎ পার থেকে তার যত দূরে দৃষ্টি যায় সেই সীমানাটা সে পেরিয়ে অনেক দূরে জলে
নৌকা চেপে জলের মধ্যে দিয়ে সে চলে যেতে চাইতো। I would dip my hand into the water and touch those colorful creatures, he exclaims. সে খুব উচ্ছ্বসিত হয়ে বলল যে আমি জলের মধ্যে হাত ডোবাবো, ডুবিয়ে ডুবিয়ে যাব এবং জলের মধ্যে যত কালারফুল ক্রিয়েচার্স আছে, অর্থাৎ বিভিন্ন রঙিন সমস্ত প্রাণী আছে, তাদেরকে আমি দেখব এবং তাদেরকে স্পর্শ করব। তখন তার বাবা কি বললেন দেখো, নেভার ব্লক, চ্যালেঞ্জ, ডিস্টার্ব, স্ন্যাচ অ্যান অ্যানিমাল। তখন তার বাবা বলছে কখনো কোনো প্রাণীদেরকে আটকে রাখা, তাদেরকে চ্যালেঞ্জ জানানো, তাদেরকে বিরক্ত করা বা তাদের হাত থেকে কিছু ছিনিয়ে, তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া, এগুলো কখনো করবে না। ফাদার ওয়ার্নস হিম, বাবা তাকে সাবধান করে দিলেন। মিলি, মাই সিস্টার, নেভার ওয়ান্টস টু গো টু দ্য ওয়াটারওয়েজ ইন ফিয়ার অফ দ্য অ্যালিগেটার্স। অ্যালিগেটার্স হচ্ছে কুমির। মিলি আমার বোন, মানে কার বোনের কথা বলা হয়েছে? রিভু। রিভুর বোনের নাম কি? মিলি। তাহলে রিভু মিলির বোন, সে কী করলো? সে নেভার ওয়ান্টস টু গো টু দ্য ওয়াটারওয়েজ, তার জলের মধ্যে বেড়াতে ভালো লাগে না, কারণ হচ্ছে কুমিরের ভয়। Now come to activity 1. Tick the correct alternative. Rivu is very fond of birds or aquatic animals. Aquatic animals, জলজ জীবদের তার খুব পছন্দ ছিল। He would love to travel the waterways, তার জলে ভ্রমণ করতে খুব ভালো লাগতো। মিলি ইজ অ্যাফ্রেড অফ কি? অ্যালিগেটর, মিলি কুমিরকে ভয় পেত। Activity 2. Answer the following questions. Who has extreme love for aquatic animals? কার জলের জীবদের প্রতি কার খুব ভালোবাসা ছিল? রিভু হ্যাজ এক্সট্রিম লাভ ফর দ্য অ্যাকোয়াটিক অ্যানিমালস, রিভুর জলজ জীবদের প্রতি খুব ভালোবাসা ছিল। Why does রিভু want to dip his hand into the water? কেন রিভু জলের মধ্যে হাত ডোবাতে চেয়েছিল? রিভু wants to dip his hand into the water to touch the colorful creatures. রিভু জলের মধ্যে হাত ডোবাতে চেয়েছিল কারণ জলের মধ্যে যে রং বেরঙের প্রাণীরা আছে তাদেরকে সে স্পর্শ করতে চেয়েছিল। আচ্ছা, এই প্রশ্ন দুটোর উত্তর তোমরা দেখে দেখে লিখে নেবে। আরেকবার আমি পড়ে দিচ্ছি। হু হ্যাজ এক্সট্রিম লাভ ফর দ্য অ্যাকোয়াটিক অ্যানিমালস? রিভু হ্যাজ এক্সট্রিম লাভ ফর দ্য অ্যাকোয়াটিক অ্যানিমালস। Why does Rivu want to dip his hand into the water? Rivu wants to dip his hand into the water to touch the colorful creatures. এবার চলে এসো পেজ নাম্বার 104। অ্যাক্টিভিটি 3 কি বলেছে? সাপ্লাই ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কি আছে? ফাদার অ্যাডভাইস রিভু নট টু ব্লক, চ্যালেঞ্জ, ডিস্টার্ব অ্যান্ড স্ন্যাচ অ্যান অ্যানিমাল, যেটা তোমাদের আগেই বললাম, ওই লাইনটাই পুরো তুলে দিয়েছে। এবং অ্যাক্টিভিটি 4-এ কী আছে? ম্যাচ কলাম এ, কলাম বি অ্যান্ড কলাম সি টু মেক সেন্টেন্সেস। কী আছে? সীমা, সীমা ইজ ইটিং অ্যান অরেঞ্জ। এখানে সেন্টেন্সটা লেখা হয়েছে সীমা ইজ ইটিং অ্যান অরেঞ্জ। নাম্বার 2 হচ্ছে ফার্মার্স আর প্লাউইং ইন দ্য ফিল্ড। দেখো আমি লিখে দিয়েছি ফার্মার্স আর প্লাউইং ইন দ্য ফিল্ড, পরেরগুলোও লিখে দিয়েছি বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, আই অ্যাম ওয়াচিং টেলিভিশন, দে আর কামিং টু মাই হাউস। তাহলে আরেকবার আমি সেন্টেন্সগুলো বলে দিচ্ছি। দেখো, ফার্মার্স আর প্লাউইং ইন দ্য ফিল্ড, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, আই অ্যাম ওয়াচিং টেলিভিশন, দে আর কামিং টু মাই হাউস। তাহলে তোমরা এখানে ম্যাচিং করবে, পেন দিয়ে দাগ টেনে ম্যাচিং করবে এবং নিচে সেন্টেন্সগুলো লিখবে যেগুলো ম্যাচিং করলে। নাও অ্যাক্টিভিটি 5। এবার কি দেখো, অ্যাক্টিভিটি 6-এ রয়েছে রাইট 5 সেন্টেন্সেস ওয়াই ইউ লাইক ও নেবারহুড। তোমার নেবারহুডকে তোমার কেন ভালো লাগে, তোমার প্রতিবেশীদের তোমার কেন ভালো লাগে সেটা লিখবে। আই লিভ ইন বেহালা সরসুনা এরিয়া। Number 2, my neighborhood is very calm and quiet. I play with my friends every afternoon in the playground. We enjoy ourselves in puja time. We do picnics in winter. তাহলে আমার নেবারহুডকে বা আমার প্রতিবেশীদের আমার কেন ভালো লাগে সেটা
তুমি তোমার মতো করে লিখবে, আমি যেগুলো লিখে দিয়েছি সেগুলোও লিখতে পারো। দেখো আমি নাম্বার 1-এ কি লিখেছি, আই লিভ ইন বেহালা সরসুনা এরিয়া, আমি বেহালা সরসুনা এরিয়াতে থাকি। মাই নেবারহুড ইজ ভেরি কাম অ্যান্ড কোয়াইট, আমার প্রতিবেশীরা খুব ভদ্র এবং নম্র। নাম্বার 3, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস এভরি আফটারনুন ইন দ্য প্লেগ্রাউন্ড, আমি আমার বন্ধুদের সঙ্গে প্রতিদিন বিকালে খেলা করি। নাম্বার 4, উই এনজয় আওয়ারসেলভস ইন পূজা টাইম, আমরা পুজোর সময় খুব মজা করি। উই ডু পিকনিকস ইন উইন্টার, আমরা শীতকালে পিকনিক করি। ঠিক আছে, তাহলে দিস ইজ অল ফর টুডে। হোপ ইউ আর অল ওয়েল, তোমরা সবাই ভালো থেকো। আজকে আমরা পেজ নাম্বার 105 পর্যন্ত করলাম। আমার ভিডিওগুলো দেখতে থাকো তোমরা তাহলে পুরো উইংস বইটারই সমাধান পেয়ে যাবে। আমার ভিডিওগুলো দেখো, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা লাইক করবে, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবাই এটা পেতে পারে, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চিলড্রেন, নাও কাম টু অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কী আছে আমরা দেখে নিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সিনোনিমস অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্সে যে শব্দগুলো আছে তার সিনোনিমগুলো লিখতে হবে। অর্থাৎ সিনোনিম মানে কি, একই রকমের মানে হয়, সমার্থক শব্দ যাকে বলে বাংলায়, সেটা লিখতে হবে। অর্থাৎ মানেটা দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। ফার্স্ট ওয়ার্ডটা আছে ডার্টি। ডার্টি মানে হচ্ছে মাটি, অর্থাৎ কর্দমাক্ত। স্কাল্পচার্স ভাস্কর্য, তার সিনোনিম হচ্ছে স্ট্যাচুস বলতে পারি আমরা। অ্যাকুমুলেটিং মানে জড়ো করা, গ্যাদারিং বলতে পারি আমরা। কশন্ড মানে সতর্ক করা, ইংরাজিতে তাকে বলে ওয়ার্ন। তাহলে আমরা ফার্স্ট সেন্টেন্সটা দেখে নিই। উই ক্যান সি মেনি হিস্টোরিক্যাল স্ট্যাচুস ইন মিউজিয়ামস। মিউজিয়ামে আমরা অনেক ঐতিহাসিক মূর্তি দেখতে পাই। বি হচ্ছে চিলড্রেন আর গ্যাদারিং ফ্রুটস ফ্রম দ্য অর্চার্ড, অর্থাৎ বাচ্চারা বাগান থেকে অনেক ফল সংগ্রহ করেছে। ফলের বাগান, অর্চার্ড, সেখান থেকে ফল সংগ্রহ করেছে। সি, দ্য বল রোলড ডাউন অন দ্য মাডি গ্রাউন্ড, বলটা গড়াতে গড়াতে কর্দমাক্ত মাটির মধ্যে পড়ল। ঠিক আছে। ডি হচ্ছে দ্য টিচার ওয়ার্ন দ্য স্টুডেন্টস নট টু কোয়ারেল, শিক্ষক বাচ্চাদেরকে সতর্ক করলেন বা সাবধান করলেন যাতে তারা ঝগড়া না করে। তাহলে তোমরা বুঝতে পারলে সিনোনিম কাকে বলে আর সিনোনিম দিয়ে কিভাবে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করলাম।